হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি আজকে অন্যরকম একটা মাছের রেসিপি ভিডিও নিয়ে। আশা করছি থাম্বনেল দেখেই অনেকে বুঝে গিয়েছেন আজকে কি রান্না করছি। হ্যাঁ, আজকে রান্না করছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, যেটা আমার ভীষণ পছন্দের। অনেকে খেয়ে থাকেন, আবার অনেকে না খেয়ে থাকেন। আমরা যখন বাজারে ফিশ ফ্রাই কিনতে যাই, বড় গোটা ভেটকি মাছ কিনে সেখান থেকে ফিলে বার করে এই কাঁটাগুলো নিয়ে আসি। আলাদাভাবেও কিন্তু এই ভেটকি মাছের কাঁটা গোটা গোটা বাজারে বেশ চড়া দামে কিন্তু বিক্রি হয়, আর অনেক মানুষ ভিড় করে সেটা কিনেও থাকেন। তো সে যাই হোক, একটা বড় দেখে ভেটকি মাছের কাঁটা কিনে এনেছিলাম, তেল ছাড়া। বাড়িতে এনে ভালো করে কেটে টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল মা। তারপরে নুন আর কিছুটা পরিমাণে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল বেশ মিনিট খানেক মতন। তারপরে আর কি, একটা কড়া বসিয়ে গ্যাসে, কড়া গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তারপর তেল গরম হয়ে আসলে একে একে মাছের কাঁটাগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে একদম লাল লাল করে কড়া করে ভাজতে হবে। তারপরে ওই তেলে সমস্ত মাছ ভাজা হয়ে আসলে ফোড়নে দিয়ে দিতে হবে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল হয়ে আসা অবধি অপেক্ষা করব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে স্লাইস করে কয়েক টুকরো আলুও দিয়েছিলাম, সেগুলোকে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে বেশ মিনিট খানেক মতন ভাজা ভাজা করে নেবো। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, তবে দিলে ভালো লাগে খেতে। বাঙালি বলে কথা, সব কিছুতেই কিন্তু আমাদের আলু চাই, তাই না? যাই হোক, আলুটা ভাজা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেওয়ার পালা বেশ অনেকটা পরিমাণ মতন রসুন বাটা আর তার সাথে আদা বাটা। সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে, ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম। সব কিছু নেড়ে চেড়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা। ঘরে তাওয়াতে ধনে আর জিরে গরম করে মিক্সিতে বেটে রেখেছিল মা, সেই মশলাটা 1 চামচ মতন দিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে পরিমাণ মতন এবার নুন দিয়ে দেবে। সমস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার কষিয়ে নিতে হবে। যেহেতু কড়ার গায়ে লেগে যাচ্ছিল, সেই কারণে 2 হাতা মতন আমরা গরম জল ব্যবহার করেছি, যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি, আদা কাঁচা লঙ্কার ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যায় এবং সমস্ত মশলা ভালোভাবে কষে আসে। জলটা ব্যবহার করলে কড়ার গায়ে আর লেগে যাবে না। এই পর্যায়ে মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে সেই আগে থেকে ভেজে রাখা মাছের কাঁটাগুলো দিয়ে দিতে হবে। সমস্ত কাঁটাগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো কাঁটার গায়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপরে কি, গরম জল ঢেলে দিতে হবে। তোমরা যে যেমন ঝোলের পরিমাণ রাখতে চাও সেরকম অনুযায়ী জল দিয়ে দেবে। তোমরা চাইলে একদম গা মাখা ঝোলও রাখতে পারো। মাছের কাঁটা আলু সব কিছু সেদ্ধ হয়ে আসলে, ঝোল ফুটে আসলে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গরম মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য পরিমাণে জয়িত্রী মিশিয়ে মা ঘরেই তাওয়াতে গরম করে মিক্সিতে গুঁড়ো করে রাখে, সেটাই এখানে ব্যবহার করেছিল। সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারবে এই টেস্টি ভেটকি মাছের চচ্চড়ি। খেতে দুর্দান্ত স্বাদের লাগে। এরকম কষা কষা করে রান্না করলে কিন্তু মাংসের কাছেও হার মানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। চলো টাটা।